ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি কার? আইসিসি কোটি কোটি ডলারের হিসাব যেন কোনোভাবেই মেলাতে পারছে না। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই শুধু ২২ গজের লড়াই নয়, এটা আসলে কোটি কোটি ডলারের এক বিশাল ব্যবসা। আর তাই পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, ক্ষতিটা কার হবে সবচেয়ে বেশি? আইসিসি, ভারত নাকি পাকিস্তানের? কিন্তু তার আগে জেনে নেই আইসিসি আসলে কিভাবে টাকা আয় করে। আইসিসির সবচেয়ে বড় আয়ের উৎস হলো সম্প্রচার ও ডিজিটাল সত্ত্ব। বর্তমানে ৪ বছরের জন্য এই সত্ত্ব বিক্রি করেই আইসিসির আয় প্রায় $৩০০ কোটি, যা বাংলাদেশি টাকায় ৩৬,৭২৯ কোটি টাকা। আর এই টাকার বড় অংশ আসে এক জায়গা থেকেই, সেটা নিঃসন্দেহেই অনুমান করা যায় যে দেশটির নাম হচ্ছে ভারত। কারণ ভারতের দর্শক মানেই ভিউয়ের ব্যবসা ও গ্যারান্টিযুক্ত বিজ্ঞাপন আয়। এরপর আছে পৃষ্ঠপোষকতা বা স্পন্সরশিপ। বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো দল নয়, পুরো টুর্নামেন্টে বিনিয়োগ করে। আর তারা সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করে ঠিক সেই ম্যাচগুলোতে যেখানে চোখ থাকে সবচেয়ে বেশি। বাস্তবতা হলো আইসিসির কোনো ম্যাচই ভারত পাকিস্তানের মতো দর্শক টানতে পারে না। সব মিলিয়ে ২০২৪ থেকে ২০২৭ এই সময়কালে আইসিসির বার্ষিক নেট আয় হতে পারে প্রায় $৬০ কোটি, যা বাংলাদেশি টাকায় ৭,৩৪৫ কোটি টাকা প্রায়। কিন্তু এই টাকা কারা পায়? একটি নির্দিষ্ট হারে আইসিসি এই টাকা ভাগ করে দেয় বিভিন্ন দলগুলোকে। আর এখানেই ভারত সবার চেয়ে অনেক এগিয়ে। কারণ বিশ্ব ক্রিকেটের ৭০ থেকে ৮০% আয়ই আসে ভারতের বাজার থেকে। আইসিসির মোট আয়ের ৩৮.৫% অর্থ পায় ভারত। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া আইসিসির টাকা না পেলেও টিকে যেতে পারে, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো বোর্ডগুলোর জন্য আইসিসির অর্থ প্রায় লাইফলাইন। এশিয়ার এই ৩ দেশ যদি আইসিসি থেকে কোনো অর্থ না পায়, সেক্ষেত্রে তাদের বোর্ড প্রায় নিঃস্বই হয়ে যাবে। আইসিসির আয়ের ৮৮.৮% অর্থ পায় আইসিসির পূর্ণ সদস্যের ১২টি দল, এবং বাকি ১১.২% অর্থ পায় আইসিসির বাকি সহযোগী দেশগুলো। পূর্ণ সদস্যের ৬টি দলের সমান অর্থ শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডই পেয়ে থাকে। ক্রিকেটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু মাঠের বাইরের এই অর্থনৈতিক বাস্তবতাই আজ বিশ্ব ক্রিকেটের আসল খেলা, যেখানে এই ভারত পাকিস্তান ম্যাচ না হলে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতি আইসিসির পাশাপাশি ক্রিকেট বোর্ডগুলোরও হবে।